জেলা জামাতের আমির যদি জামাতের পক্ষে নারায়ে তাকবীর বলতেন, কথাটা ধরার ভিতরে ছিল। আমি যদি জামাত ইসলামের পক্ষে স্লোগান দিতাম, কথাটা ধরার ভিতরে ছিল। গফুর ভাই যদি বিএনপির পক্ষে স্লোগান দিতেন, তাহলে কথাটা ধরার ভিতরে ছিল। সাধারণ কিছু মানুষ তাকবীর দিল তাদের আবেগে। এখানে আবেগে তো আমরা তালা মারতে পারি না, তাদের আবেগটা থাকাই স্বাভাবিক। শেষ পর্যন্ত একজন আর একজনের দিকে তেড়ে গেলেন মারতি। যারা এই কাজটা করলেন, যেই করুক, কাজটা ঠিক হয়নি। যতদিন পর্যন্ত আল্লাহর এই জমিনে মানুষের তৈরি সমস্ত জীবন বিধানের উপরে আল্লাহর দেওয়া জীবন বিধান বিজয়ী না হবে, ততদিন পর্যন্ত প্রত্যেকটা উম্মতের জন্য আল্লাহর দিনকে আল্লাহর জমিনে বিজয়ী করার জন্য চেষ্টা করা কোনো রাজনীতি না, এটা ফরজ ইবাদত। পারবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন, এই আশাবাদ ব্যক্ত করে আমি সংক্ষিপ্ত কথায় কথা বলতে দেন, কথা বলতে দেন। কে কতটুকু সময় নিয়েছে, কার কাছে লিয়াজ করেছে, এগুলো আমাদের জানা আছে। যাদের ভালো লাগবে না দিতে পারেন, যাদের ভালো লাগবে দিতে পারেন। আপনারা ছিল দিতে রাখছে এই কয় বছর আপনারা সে জামাত দিলে স্লোগান দিল কেন? কেন কি কারণে? আমার তো নাকি স্লোগান দিতে কেন? আমি তো তার পূজা নিয়ে এখানে আগে স্লোগান দিছে। আমাদের জেলা জামাতের আমির যদি জামাতের পক্ষে নারায়ে তাকবীর বলতেন, কথাটা ধরার ভিতরে ছিল। আমি যদি জামাত ইসলামের পক্ষে স্লোগান দিতাম, কথাটা ধরার ভিতরে ছিল। গফুর ভাই যদি বিএনপির পক্ষে স্লোগান দিতেন, তাহলে কথাটা ধরার ভিতরে ছিল। সাধারণ কিছু মানুষ তাকবীর দিল তাদের আবেগে। এখানে আবেগে তো আমরা তালা মারতে পারি না, তাদের আবেগটা থাকাই স্বাভাবিক। শেষ পর্যন্ত একজন আর একজনের দিকে তেড়ে গেলেন মারতি। যারা এই কাজটা করলেন, যেই করুক, কাজটা ঠিক হয়নি। কাজটা কি ঠিক হয়েছে? জোরে বলেন, কাজটা কি ঠিক হয়েছে? এই একটা ছেলে তাকবীর দিয়েছে এর বাড়ি এই এলাকায়, এখন ও তাকবীর দিল, আমি ওর থামাই দিলাম। আর একটা তাকবীর দিল, আমি ওর থামাই দিলাম। তাই বলে তাকবীর দিলে তো বলে ওর গাড়ি তার আমি চড় মারতে পারি না। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আপনারা সব টাকা বেশি বাড়াবাড়ি করেন না। আমি আগে বলেছি, ইসলামী রাষ্ট্র কায়েম হলে নামাজের মতো আগে নামাজগুলো সমাজে কায়েম করেন। যদি হুকুমে কোরআন যায়, আল্লাহর কসম সব লোক নামাজি হতে বাধ্য হবে। এই জন্য আমরা চাই, নামাজি তো হবেই, নামাজি তো পড়বই, কিন্তু ইসলাম চায় কোরআন জায়গায় পৌঁছে যাক, তাহলে সব জায়গায় ইসলাম প্রতিষ্ঠিত হবে। শুধু ইসলামী রাষ্ট্র কায়েম করলে বেহেশত পাওয়া যাবে, এগুলো শুধু বললে হবে না। সুদ দেশের রন্ধে রন্ধে সরে গেছে। এই সুদের বিষয়ে আপনারা ভালোভাবে বোঝান। মানুষ তার পিতা মাতার সম্পত্তি ভাইকে ঠিক মতো বোনকে দিচ্ছে না ঠিক মতো, সেগুলো ভালো করে বোঝান। পর্দা ভালো করে বোঝান। আজান দিলে নামাজ ওই সমাজের মানুষ 1000 কাছে 10 জন আসে, এগুলো ভালো করে বোঝান। জেনে রাখেন, নামাজ বাধ্যতামূলক করতে গেলে ইসলাম ক্ষমতায় যাওয়া লাগবে। জেনে রেখেন, এদেশের সুদ বন্ধ করতে গেলে ইসলামী সরকার হওয়া লাগবে। এদেশের ঘুষ বন্ধ করতে গেলে ইসলামী সরকার ছাড়া এদেশের সুদ ঘুষ বন্ধ করা সম্ভব নয়। ওয়াজ করে যদি বন্ধ করা যেত, 50 বছর ওয়াজ করতেছি, এখনো জুতো চোর বন্ধ হয়নি। মসজিদে জুতো চুরি হয় না? হয় না? তাহলে ওয়াজ করে কি হয়েছে? বরং আরো জুতো চোর বেরিয়েছে। আজকের মহাপুরুষের সাথে মহিলা বেশি, কালকে রাস্তায় দেখবেন পর্দার লোক বেশি না বেপর্দার লোক বেশি। তাহলে ওরা জানে না যে পর্দা করা ফরজ? জানে, তারপর মানে না, কারণ দেশে আইন নাই। যদি এই দেশে আইন করা যেত যে পর্দা করা ফরজ, বাধ্যতামূলক মুসলিম নারীদের শরীর ঢেকে চলতে হবে,
অমুসলিম নারীদের বেলায় কোনো ফতোয়া নেই, তাহলে দেখতাম মুসলিম নারীরা তাদের সৌন্দর্য প্রকাশ না করে যে কোনো কায়দায় ঢেকে রাখতো। আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থাকে বিজয়ী করার জন্যই রাসূল পৃথিবীতে এসেছেন। আজকে কি সেই জীবন ব্যবস্থা বিজয়ী আছে? আল্লাহ রাসূল তার জীবনের সমস্ত শক্তি দিয়ে, অসংখ্য সাহাবী তার জীবন দিয়ে আল্লাহর দেওয়া এই জীবন ব্যবস্থাকে পৃথিবীতে বিজয়ী করেছিলেন কিনা? যদি বিজয়ী না করতেন তাহলে একদিকে আল্লাহর আইন আর একদিকে মানুষের আইন, মানব কোনটা? চালু আছে কোনটা? তাহলে আমাদের কাজ কি? আমাদের কাজ হলো এই পৃথিবীতে আল্লাহর নবী কি আর আসবেন? আসবেন না। তাহলে এই নবীওয়ালা কাজটা কারা করবেন? এই নবীওয়ালা কাজ নবীর উম্মতগণ করবেন, ঠিক না? এই জন্য যতদিন পর্যন্ত আল্লাহর এই জমিনে মানুষের তৈরি সমস্ত জীবন বিধানের উপরে আল্লাহর দেওয়া জীবন বিধান বিজয়ী না হবে, ততদিন পর্যন্ত প্রত্যেকটা উম্মতের জন্য আল্লাহর দিনকে আল্লাহর জমিনে বিজয়ী করার জন্য চেষ্টা করা কোনো রাজনীতি না, এটা ফরজ ইবাদত। পারবো ইনশাআল্লাহ? আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়ব, আমরা দেশে ইসলামী কল্যাণ রাষ্ট্র গড়ব, আমরা এই দেশে আর কোন স্বৈরাচার, কোন চাঁদাবাজ, কোন দুর্নীতিবাজ যেন আর বাংলাদেশের ক্ষমতায় না আসে। এই জন্য ঐক্যবদ্ধ হয়ে ঘরে ঘরে মানুষের কাছে দাওয়াত পৌঁছাবো, আসুন বাংলাদেশকে একটা দুর্নীতিমুক্ত রাষ্ট্র করার জন্য আমরা ঐক্যবদ্ধ হই। পারবো ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করুন। এই আশাবাদ ব্যক্ত করে আমি সংক্ষিপ্ত কথা এখানে। উপস্থিত আছেন আজকে আকস্মিক হিসাবে এই অনুষ্ঠানে জয়পুরহাট জেলা জামাতে ইসলামের সম্মানিত আমির জনাব ফজলুর রহমান সাইদ। শুধু ইসলামী রাষ্ট্র কায়েম করলে বেহেশত পাওয়া যাবে এগুলো শুধু বললে হবে না। সুদ দেশের রন্ধে রন্ধে সরে গেছে। এই সুদের বিষয়ে আপনারা ভালোভাবে বোঝান। মানুষ তার পিতামাতার সম্পত্তি ভাইকে ঠিক মতো বোনকে দিচ্ছে না ঠিক মতো, সেগুলো ভালো করে বোঝান। পর্দা ভালো করে বোঝান। আজান দিলে নামাজ ওই সমাজের মানুষ 1000 কাছে 10 জন আসে, এগুলো ভালো করে বোঝান। ইসলামের যে হুকুমগুলো, সেই হুকুমগুলো আগে পালন করার আমাদের চেষ্টা করতে হবে। ইসলামী হুকুম আহকাম আমরা মানি, একটা দলই শুধু ইসলামী হুকুম আহকাম মানে তা নয়। তাহলে কি একটা দলই শুধু বেঁচে যাবে না আমরা যাবো? এটা খেয়াল রাখতে হবে। ইসলামের আন্দোলনের কথা যদি বলেন তাহলে আমি দু একটি কথা বলতে হচ্ছে, যেহেতু এখানে স্লোগান হয়েছে একটা দলের, আমার দলের কিন্তু স্লোগান এখানে হয়নি। এখানে বহু ওয়াজ মাহফিল জয়পুরহাটে এক আসনে থেকে হচ্ছে, সেখানে শতকরা 10টা 5টাতে আমি যাই, আর একটা দল সবগুলাতে যায়। আমি তো অতিথি না হলে সেখানে যাই না। খেয়াল রাখতে হবে প্লিজ। কথা বলতে দেন, কথা বলতে দেন। একটা এতে কিছু করেন না, বলে দিলাম। অপেক্ষা করেন, প্লিজ বসেন, বসেন, প্লিজ বসেন, বসেন। এখানে কোনো দলীয় অনুষ্ঠান নয়, এটা ইসলামী দেশ। দলের কোনো সুরকার হয় না। কেন তো এই দলগুলো গেল? দলের সুরকার কেন হলো? এটা আমার ওয়ার্ড। এখানে উল্লেখ করতে হয়েছে আন্দোলন করতে গিয়ে এই জয়পুরহাটে আমার সে বিএনপি কেউ আছে বেশি আগামী নাই। আপনাদের খেয়াল রাখতে হবে, ইসলামী হুকুম মানতে গেলে নামাজ পড়ার আগে গোসল করতে হবে, ওযু করতে হবে, তারপর নামাজ পড়তে হবে। আগেই নামাজ পড়তে গেলে নামাজ হবে না।
ইসলামের রাষ্ট্র কায়েমের আগে অনেক কাজ আছে, সেগুলো করতে হবে আগে। আমার মনে আছে আপনারা আপনাদের অতীত ইতিহাসগুলো ৯৬ কথা ভাবেন, ৮৬ কথা ভাবেন, আরো অন্যান্য কথাগুলো ভাবে রাষ্ট্র পরিচালনার কথা চিন্তা ভাবনা করেন। এই রাষ্ট্রের একক মালিক কেউ হননি আপনারা এখনো। বিএনপি সবচেয়ে বড় দল। এই দলকে বাদ দিয়ে কোন দল যদি রাষ্ট্র ক্ষমতা থাকতে চায় এত সহজ নয়। সারা বাংলাদেশের মানুষ এখনো আপনাদের 20% ভোট দিয়ে শুনতে হচ্ছে। আমি আজকে বাধ্য হয়ে এখানে এই ইসলামী জলসায় বাধ্য হয়ে দলের কথা বললাম, বাধ্য হয়ে। আপনারা আজকে জেলা আমিরকে সম্মান করি, উনি এখানে আজকে অতিথি নন, উনি এখানে বক্তব্য দিতে আমার কোনো কথা দেয়নি। আমি একটা বক্তব্য দেওয়ার জন্য এইখানে সভা দেওয়ার জন্য ঢাকা থেকে আসছি, আজকে ঢাকা চলে যাবো। আপনারা সে জামাত হিসেবে স্লোগান দিতে কেন? এখানে কি কারণে? আমার তো নাকি স্লোগান দিতে কেন? আমি তো তার প্রধান যদি এখানে আমি কি স্লোগান দিতে? আপনারা সব জায়গা বেশি বাড়াবাড়ি করেন না। আমি আগে বলেছি ইসলামের রাষ্ট্র কায়েম করে নামাজের মতো আগে নামাজগুলো সমাজে কায়েম করেন। আমরা তো নামাজ পড়ি, আমরা তো রোজা রাখি, ইসলামের কোনো আমরা বাইরে কাজ করি না। আপনার ৭১ কথা মনে করেন, ৮৬ কথা মনে করেন, ৯৬ কথা মনে করেন। এইভাবে যদি আপনারা যাবার চান, আবারও জাতির কাছে বিশৃঙ্খলা সৃষ্টি করে কিন্তু আপনারা আবার আওয়ামী লীগকে ক্ষমতায় আনবেন। অতএব কথা ব্যালেন্স করে বলেন। দেশ কারোর একার নয়, এখানে কারোর বাবার পৈতৃক সম্পদ নয়। এটা 18 কোটি মানুষের দেশ। কথা বলেন ঠিক না ঠিক? 18 কোটি মানুষ যারা সিদ্ধান্ত নেবে সেইটাই। কারোর একক সিদ্ধান্ত কার্যকর করার জন্য আমরা এখানে আসিনি। সুতরাং আপনারা ময়দান ছেড়ে গেছেন যারা, তারা কাপুরুষ। ময়দানে থেকে যারা লড়াই করে তারাই হলো বীর পুরুষ। আমরা কাপুরুষ নই। আমরা ভারত থেকে আমদানি হইনি, আমরা মায়ানমার থেকে চোরাই পথে আসিনি, আমরা বাংলাদেশের বৈধ নাগরিক। সুতরাং সকলের যে অধিকার আছে আমারও সে অধিকার আছে। এককভাবে দেশ কাউকে যারা দেওয়া হয়নি। সুতরাং কাপুরুষেরা ময়দান ছেড়ে পালিয়ে যেতে পারে, বীর পুরুষেরা ময়দান ছেড়ে পালিয়ে যেতে পারে না। সুতরাং আমরা কাপুরুষ নাই, আমরা বীর পুরুষ। লড়াই হবে ময়দানে, কথা হবে ময়দানে, কাজ হবে ময়দানে। জোরে একটা তাকবীর দিয়ে শুরু করছি, নারায়ে তাকবীর। বাস হয়েছে হয়েছে হয়েছে। হয়েছে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। শয়তান না থাকলে চক্রান্ত করে কারা? শয়তান না থাকলে ঝামেলা বাধাই কারা? শয়তান না থাকলে একে অপরের ভিতরে ক্যাসাল বাধাই দেয় কারা? তাহলে শয়তান নেই বললে অমনি হবে? শয়তান এখানেই আছে, আপনার ধারে কাছেই আছে, আপনার সামনে আছে। নবীর উত্তরসূরিদের আপনি যদি অপমান করেন, সাদা কাগজে লিখে রাখেন, জনগণ আপনারে ছেড়ে দিতে পারে, আল্লাহ আপনারে ছাড়বে না। এতদিন হয়তো জনগণ আপনারে পড়াইছে ফুলের মালা, হয়তো সামনের দিনে জনগণ আপনারাই পড়াবে জুতোর মালা। মঞ্চে আসার পরে একটু মন ভেঙেছে। এখানে তো সব বিএনপির লোক আসেনি, এখানে সব জামাত ইসলামের লোকও, এখানে যে আওয়ামী লীগের লোক নেই তা তো বলা যাবে না। বলা যাবে? আওয়ামী লীগের লোক এখানে কিছু আছে। যদি আমাদের জেলা জামাতের আমির যদি জামাতের পক্ষে নারায়ে তাকবীর বলতেন, কথাটা ধরার ভিতরে ছিল। আমি যদি জামাত ইসলামের পক্ষে স্লোগান দিতাম, কথাটা ধরার ভিতরে ছিল। গফুর ভাই যদি বিএনপির পক্ষে স্লোগান দিতেন, তাহলে কথাটা ধরার ভিতরে ছিল। সাধারণ কিছু মানুষ তাকবীর দিল তাদের আবেগে। এখানে আবেগে তো আমরা তালা মারতে পারি না, তাদের আবেগটা থাকাই স্বাভাবিক। আবেগকে কেন্দ্র করে অনেক কথা হইল। শেষ পর্যন্ত একজন আর একজনের দিকে তেড়ে গেলেন মাতৃ। যারা এই কাজটা করলেন, যেই করুক, কাজটা ঠিক হয়নি। কাজটা কি ঠিক হয়েছে? জোরে বলেন, কাজটা কি ঠিক হয়েছে? এই একটা ছেলে তাকবীর দিয়েছে, এর বাড়ি এই এলাকায়। এখন ও তাকবীর দিল, আমি ওর থামাই দিলাম। আর একটা তাকবীর
তকবির দিলে আমি ওর থামাই দিলাম, তাই বলে তকবির দিলে তো বলে ওর গাড়ি তার আমি চল মারতে পারি না। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। ভাই আমাকে বলতে দেন ভাই, আপনারা বলছেন আচ্ছা আমি দিচ্ছি সেটা আমি বলে দেবেন, আপনি আমার কাছে দেন। আপনি আধা ঘন্টা সময় নষ্ট করে সেটা আবারও যদি বলেন মাদ্রাসা বিষয়ে মাদ্রাসা বিষয়ে আর বলতে হবে না, যা বলেছেন বলেছেন। আমাদের আমরা ক্ষমতা আসতে পারি সব দেখবো, এটা বলো। তা সে ক্ষমতায় আসলে আপনারা দেখবেন, দেখবেন না তো কারা দেখবে? যারাই ক্ষমতা আসবে তারাই দেখবে। এ কি আওয়ামী লীগ নাই যে ধর্ম ব্যবসা করবে তারা? আপনারা দেখবেন, জামাত ইসলাম আসলে জামাত ইসলামও দেখবে, সবাই দেখবে। বিএনপি দেখবে, জামাত ইসলাম দেখবে। কথা বলেন ঠিক না ঠিক? এবার আর আওয়ামী লীগ তো আসবে না, তাহলে দুই পক্ষ হইলো দেশ পরেই। আপনারা দেখবেন বিএনপি গিলি, আবার জামাত দেখবে জামাত গিলি। কথা বলেন ঠিক না ঠিক? এগুলো বলি তো বলে দেখা আপনার জন্য ফরজ। বাংলাদেশের মুসলমানেরা টার্গেট দিতে হবে, যদি প্রয়োজনে দিন প্রতিষ্ঠার জন্য, এই দেশের সংসদে কোরআন নিয়ে যাবার জন্য, এই দেশে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, যদি এই টুপি বাদ দিয়ে লোহার টুপি পরতে হয়, এই জামা বাদ দিয়ে যদি লোহার জামা পরতে হয়, তবুও লোহার টুপি লোহার জামা পরবো। তবু আজ হোক কাল হোক এদেশের মাটিতে আল্লাহর কোরআনের বিধান চালু করে ছাড়বো ইনশাআল্লাহ। আমার ভাইরা, আওয়ামী লীগের ভাই, বিএনপির ভাই, জামাতের ভাই, এখানে সব ভাইরা আছে না? আছে। এবার বলুন তো, সব ভাইরা আমরা আল্লামা সাইদির ভালোবাসি না বাসি না? সাইদিকে আমার গফুর ভাইও ভালোবাসে, আমিও ভালোবাসি। যেহেতু গফুর ভাই একজন নামাজি মানুষ, নামাজি ব্যক্তির কাছে আলেমরা ভালো থাকবে, এটাই স্বাভাবিক। এখন আল্লামা সাইদির শেষ স্বপ্ন ছিল 13 বছর জেল খাটলাম, রক্ত দিলাম, এরপরে শেষ স্বপ্ন হলো 50টা বছর কোরআনের দাওয়াত দিলাম, শেষ স্বপ্ন হলো বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হোক। এটা ছিল সাইদির স্বপ্ন। তাহলে সাইদির স্বপ্ন যদি আমরা বাস্তবায়ন করতে চাই, আজ হোক কাল হোক, এ পিরিয়ড হোক আর আগের পিরিয়ড হোক, এদেশে কোরআনের আইন যদি চালু হয়ে যায়, আল্লামা সাইদির আত্মা শান্তি পাবে। আজকে আপনি আমি নেতৃত্ব দিচ্ছি, আমার পক্ষে কিছু লোক স্লোগান দিচ্ছে, জেনে নিও এখন যদি মরে যাও ওই স্লোগানকারীরা তোমার পাশে থাকবে না, তোমাকে একা একাই কবরে যাওয়া লাগবে। আজকে হলাম আমি মাহফিলের সভাপতি, কালকে যে হতেছি যাত্রা গানের সভাপতি, আজকে হচ্ছে আমি তাফসীর মাহফিলের বক্তা, কালকে যে পুতুল করতেছি। তোমার সবগুলো রেকর্ড দুনিয়ার লোকও দেখতেছে, আল্লাহও দেখতেছে। কথা বলেন, কথা বলেন, কথা বলে। ফেরেশতা সেজো না, ফেরেশতা হও। দরবেশ সেজো না, দরবেশ হও। ওলি সেজো না, ওলি হও। এখানে কে কি করতেছে সবাই জানা আছে না নেই? এই যত কথা বলেন, জানা আছে না নেই? কেন্দ্রের থেকে বলে দেওয়া হয়েছে কোন জায়গায় যেন জামাত বিএনপির সঙ্গে হিসিং না বাঁধে, কারণ হিসিং বাদালি বাতিলের আবার মাথা উঁচু করবে। কথা বলেন ঠিক না ঠিক? বিএনপির প্রার্থী ডাইন পাশে, জামাতের প্রার্থী বাম পাশে, এমন কোনো দুর্ঘটনা না হয় যাতে করে বাতিলের আবার মাথা উঁচু করে। নিজেদের ভিতরে নিজের গা কোন্দল নিজেরাই সংশোধন করে নেবেন, জনসমাজে উল্লেখ করবেন না। উল্লেখ করলেই জনতা বিরূপ মনোভাব নিয়ে আপনাকে আমাকে থুতু নিক্ষেপ করে জাতির কালাকৃষ্ট পৌঁছাই দিয়ে ওদেরকে আবার ডেকে আনা হবে। এই জন্য কোনো অবস্থায় দ্বিধা বিভক্তি তৈরি করা যাবে না। ইনশাল্লাহ ময়দানে খেলা হবে, ইনশাল্লাহ ময়দানে খেলা হবে। আমরা ময়দানে ছিলাম, ময়দানে আছি, ময়দানেই থাকবো। এখানে যতগুলো লোক আছে, আমার যা আইডিয়া, আমার যা ধারণা, আমি যদি এখন বলি কোরআন প্রতিষ্ঠার জন্য সবাইকে ময়দানে নামতে হবে, আমার আহ্বানে, কোরআনের আহ্বানে শতকরা 99% 99 লোক ময়দানে নামতে বাধ্য। কারণ সেই সময় শেখ হাসিনার মোকাবেলা করে আপনারা ময়দানে ছিলেন, আজও যদি উপরেতে ডাক আসে ময়দানে থাকা লাগবে। আল্লাহ আমাদের কবুল করুক, সকলে মিলে বলুন আমিন। আরো জোরে আমিন। আল্লাহ রসুলকে বিপদে ফেলে 300 লোক নিয়ে কেটে পড়েছিল। আজকে কি মনে করতেছেন ওই মুনাফিকেরা নাই? আজকে কি মনে করতেছেন ওই মুনাফিকেরা নাই? আজকে কি মনে করতেছেন ওই মুনাফিকেরা নাই? এই মুনাফিকেরা কখনো চায় না এই সমাজ, এই রাষ্ট্র, এই দেশ কোরআন দিয়ে চলুক। সেই মুনাফিকের যিনি হেড ছিল তার নাম কি?
আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, তার মাথায় ছিল পাগড়ি, মুখে ছিল বড় দাড়ি। তারপরে জেনে রাখেন, নামাজ বাধ্যতামূলক করতে গেলে ইসলাম ক্ষমতায় যাওয়া লাগবে। জেনে রেখেন, এদেশের সুদ বন্ধ করতে গেলে ইসলামী সরকার হওয়া লাগবে। এদেশের ঘুষ বন্ধ করতে গেলে ইসলামী সরকার ছাড়া এদেশের সুদ ঘুষ বন্ধ করা সম্ভব নয়। ওয়াজ করে যদি বন্ধ করা যেত, 50 বছর ওয়াজ করতেছি, এখনো জুতো চোর বন্ধ হয়নি। মসজিদে জুতো চুরি হয় না? হয় না? তাই ওয়াজ করে কি হয়েছে? বরং আরো জুতো চোর বেরিয়েছে। আজকের মহাপুরুষের সাথে মহিলা বেশি, কালকে রাস্তায় দেখবেন পর্দার লোক বেশি না বেপর্দার লোক বেশি। তাহলে ওরা জানে না যে পর্দা করা ফরজ? জানে, তারপর মানে না, কারণ দেশে আইন নাই। যদি এই দেশে আইন করা যেত যে পর্দা করা ফরজ, বাধ্যতামূলক, মুসলিম নারীদের শরীর ঢেকে চলতে হবে, আর মুসলিম নারীদের বেলায় কোনো ফতোয়া নেই, তাহলে দেখতাম মুসলিম নারীরা তাদের সৌন্দর্য প্রকাশ না করে যে কোনো কায়দায় ঢেকে রাখতো। সুতরাং ভুল বুঝলি চলবে না। আপনি যতক্ষণ পর্যন্ত স্কুলের হেডমাস্টার না হবেন, ততক্ষণ ছাত্রর গায়ে হাত দিতে পারবেন না। একটা ছেলে রাস্তায় বিড়ে খাচ্ছে, ছাত্র, আপনি সাধারণ লোক, ওর কিছু বলতে পারবেন? কেন বলতে পারবেন না? আপনার ওখানে আইন নাই, কোনো অধিকার নাই। আপনি যেহেতু স্কুলের কেউ না, যে আপনি ছাত্রের গায়ে হাত দেন, স্কুলের কমিটি এসে বলবে, এই আমার ছাত্র বিড়ে খাগার গাঁজা খাগটা তোর কি? কিন্তু আপনি যদি ম্যানেজিং কমিটির সভাপতি হন আর যদি হেডমাস্টার হন, আপনি নেমে পর বলবেন, এই তুই আমার স্কুলের ছাত্র না? জি। এখানে বিড়ে খাচ্ছিস কেন? মারলি কেউ কি প্রতিবাদ করতে পারবে? সুতরাং একটা জিনিস মনে করে রেখেন, ফতোয়া দেওয়ার চাইতে হুকুমটা সবচেয়ে বেশি বড়। যদি হুকুমে কোরআন যায়, আল্লাহর কসম সব লোক নামাজি হতে বাধ্য হবে। এই জন্য আমরা চাই, নামাজি তো হবেই, নামাজি তো পড়বই, কিন্তু ইসলাম চায় কোরআন জায়গায় পৌঁছাই যাক, তাহলে সব জায়গায় ইসলাম প্রতিষ্ঠিত হবে। মসজিদে উজু করার সময় কি দিয়ে উজু করতে হয়? ট্যাপ দিয়ে না? ট্যাপের পানি আসে না? এখন ট্যাপের পানিটাকে তলার তো ওঠে না, উপরের তো আসে। উপরে যায় কোন জায়গার থেকে? এখন উপরেটা কি দেওয়া আছে? এই ট্যাঙ্কির ভিতরে যদি কেরোসিন থাকে, ট্যাঙ্কির ভিতরে যদি পেট্রোল থাকে, তাহলে ট্যাপ মারা দিলে কি আসবে? এই কথা বলেন না কেন? ট্যাপ মারা দিলে কি আসবে? পেট্রোল আসবে। যদি কেরোসিন থাকে, কেরোসিন আসবে। যদি পচা দুর্গন্ধ পানি থাকে, ট্যাঙ্কির ভিতরে যদি ফ্রেশ পানি থাকে, মোড়া দিলে কি আসবে? আমাদের বাংলাদেশের সমস্ত এই 18 কোটি মানুষের ট্যাঙ্কি হলো জাতীয় সংসদ। এই জাতীয় সংসদের যদি কোরআন থাকে, বাংলাদেশের 300 এমপি, এই 300 এমপি যদি কোরআনের রঙে রঙিন হয়, গোটা দেশে ট্যাপ মোড়া দিলে কোরআনের কথা বলবে। বুঝলেন তো? বুঝলেন না? বুঝলেন তো? কসু কসু কসু।